হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ব্যাগ থিমের কেক, যেটা কিনা আমার মেয়ের বার্থডের জন্য আমি তৈরি করেছিলাম। তো প্রথমেই আমি নিয়েছি 2 পাউন্ডের একটা বেজ চকলেট কেক। এটাকে আমি একটু স্কোয়ারভাবে কেটে নিচ্ছি। আসলে আমি যেটা দেখেছি যে রাউন্ড মোল্ডে যখন আমরা কেক বেক করি না, তখন বেশিরভাগ কেক ওয়েস্ট হওয়া থেকে বেঁচে যায়। অন্য যে কোনো শেপের কেক আপনি বানাবেন, ওটা কাটিং করতে যাওয়ার পরেই কিন্তু দেখবেন যে অনেক কেক ওয়েস্ট হয়ে যায়। তো আমি কেকটাকে সুন্দরভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর কেকের বোর্ড নিয়েছি একেবারে এই ছোট একখান বোর্ড, যেটা বাসায় আর কি কোনো বোর্ড ছিল না। এটা কত ইঞ্চের হবে, 9 ইঞ্চের মেবি বোর্ডটা ছিল। তো কেকটা বসিয়ে আমি উপর দিক দিয়ে দিয়েই দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ। আমি 2 টেবিল চামচ চিনির সাথে হাফ কাপ পানি জাল করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তারপরে উপরে দিয়ে দিচ্ছি ফার্স্ট লেয়ারের ক্রিমটা। এখানে ক্রিমের একটা বড় কাহিনী আছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকেন। তো আমি দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা একটা করে লেয়ার সেট করছি। তো আমার কেকটা একটু হাইটের মধ্যে ছিল, আমি 4টা লেয়ার করেছি এই একটু কেকের মধ্যে। এই যে চারপাশ থেকে একটু ঠুসে ঠুসে কেক ভরে দিচ্ছি যেন লেয়ারটা সুন্দর হয়। তো সেম প্রসেসে আমি সবগুলো লেয়ার কমপ্লিট করে নিয়েছি। তারপর কেকটাকে আমি ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য সেট হতে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি বড় একটা কাচের ট্রে নিয়েছি। আসলে আমার প্রথম থেকেই চিন্তা ছিল যে আমি কেকটাকে এই ট্রেটার মধ্যে সেট করব। এখন ক্রিমের কাহিনীটা বলি। গরমের কারণে আমার যে লেয়ারের ক্রিমটা ছিল সেটা গলে গলে যাচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন যে কেকটা কিন্তু আমার এক পাশে বাঁকা হয়ে এসেছে। মানে ক্রিমটা লেয়ার থেকে সরে এটা বাঁকা হয়ে নিচের সাইড চলে আসছে, পড়ে যাচ্ছিল আর কি। তো উপরে আমি একটা রোজের ডিজাইন করছিলাম, সেটাও ভালো হচ্ছিল না। বুঝতেই পারছিলাম যে ক্রিমটা পুরো গলে গেছে। মানে হাতেরও একটা কিন্তু গরম থাকে, হাতের হিটের কারণে আরও ক্রিমটা আরও বেশি গলে গিয়েছিল। পরে আবারও নতুন করে ক্রিম আমি নিয়ে বিট করে তারপর ডেকোরেশনটা কমপ্লিট করেছি। সেটা আসলে আমি ভিডিওতে দেইনি, আমি স্কিপ করে দিয়েছিলাম। ওই যে কোনায় একটু দেখতে পাচ্ছেন যে আমি আমার পাইপিং ব্যাগটাকে বারবার ঝাড়ছি আর মানে কি বলবো, চিপে সব ক্রিমগুলোকে বের করে নিচ্ছি। যেহেতু কোনোভাবেই হচ্ছিল না, আসলে একটা পেরেশানির ব্যাপার হয়ে গিয়েছিল। তখন বেজে গিয়েছিল সন্ধ্যা 7টা। আমার মেয়ের বার্থডের সবাই চলেও আসছিল, তার মধ্যে ওর মনটাও খারাপ হয়ে যাচ্ছিল। তাই তাড়াতাড়ি করে কিছু না ভেবে আমি আবারও নতুন করে ক্রিম বিট করে নিয়েছিলাম। এখন দেখেন কি সুন্দর স্পষ্টভাবে ক্রিমটা বিট হয়ে তারপর মানে ডিজাইনগুলো দেখা যাচ্ছে, কতটা স্পষ্ট রোজেটগুলো দেখা যাচ্ছে। তো ব্যাগটা আমি পুরো রোজেট ডিজাইনের মধ্যেই করেছিলাম, বেশি কিছু তামঝাম করিনি। বেশি করতে গেলেই তখন সময় ওয়েস্ট আর কি। ক্রিমের কাজটা শেষ হওয়ার পরে আমি একটা হ্যান্ডেল তৈরি করব। সেজন্য আমার লাগবে হচ্ছে ফন্ডেন্টের ছোট ছোট বল, যেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর নিয়েছিলাম একটা মোটা ওয়্যার, যেটা ফুড গ্রেড কিনা সেটা অবশ্যই চেক করে আপনারা ইউজ করবেন। আমারটা ফুড গ্রেডই ছিল। তো আর বাকি ফন্ডেন্টের কাজ আমি করেছি, একটা শ্যানেল লোগো বানিয়েছি আর একটা বো বানিয়েছিলাম। ব্ল্যাক কালার তো ছিলই না, হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালার অ্যাড করেছি, তখন এরকম একটা ব্লু কালার হয়ে গেছে। যাই হোক, এটা আসলে ঘরের জন্যই বানাচ্ছিলাম, তেমন কিছুই না। আর এই তো, এই হচ্ছে আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।